আজ আমি আপনাদের কাছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়ের আন্ডারে নার্সিং অফিসারের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখি, এখানে ইমেল আইডি দেওয়া আছে, ওপরেই ওয়েবসাইটও দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 4 জুলাই 2025 এবং ক্লোজিং ডেট হচ্ছে 4 আগস্ট 2025। অনলাইন অ্যাপ্লিকেশন ফি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1,500 টাকা ফিস আছে, আর এসসি এসটি ক্যাটাগরির জন্য 800 টাকা। মোড অফ পেমেন্ট হচ্ছে ডেবিট, ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিং। এখানে অনেক পোস্টের জন্যই ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র টেকনিশিয়ান ফর এক্স-রে, জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপি, টেকনিশিয়ান ফর ওটি, ডেন্টাল হাইজেনিস্ট, গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, রিসেপশনিস্ট, জুনিয়র অডিটর। নেক্সট যেটা আছে সাংগ্রুরে পাঞ্জাবের নার্সিং অফিসার, যে পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 51। তার মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 20টা, এসসি ক্যাটাগরির জন্য 8টা, এসটির জন্য 6টা, ওবিসি 14টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে। নার্সিং অফিসারের এজ লিমিট আছে 18 থেকে 35 বছর। এর কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী লাগছে সেটা এবার দেখে নেব। বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, or regular course in BSc nursing from a recognized university or institute, or post basic BSc nursing from a recognized university or institute and registered as staff nurse with any state nursing council, or যারা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি করেছেন তাদের জন্য বলি, তাদের জিএনএমএস সার্টিফিকেট, রেজিস্টার্ড নার্স হিসাবে তাদের স্টেট কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এবং 50 বেডের হসপিটালে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এছাড়া অন্যান্য পদের জন্যও আছে। এবার দেখে নেব নার্সিং অফিসারের মধ্যে কারা কারা ডিসএবিলিটির আন্ডারে অ্যাপ্লাই করতে পারবে। ওএ, ওএল, সিপি, এলসি এটসেট্রা। এখানে এজ রিল্যাক্সেশন বলি, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর। পিডাব্লিউডি প্লাস এসসি অর এসটির জন্য 15 বছর, পিডাব্লিউডি প্লাস ওবিসির জন্য 13 বছর। এরপর এক্সামিনেশন স্কিমের কথায় আসি। পোস্ট বি অ্যান্ড সি নার্সিং অফিসারটা যেহেতু গ্রুপ বি এর মধ্যে পড়ে, তাই কম্পিউটার বেসড টেস্ট হবে। এক্ষেত্রে নাম্বার অফ এমসিকিউ কোয়েশ্চেন হবে 100টা, আর ডিউরেশন থাকবে, টাইম লিমিট থাকবে 100 মিনিটস, আর মার্কস থাকবে 100। মিনিমাম কোয়ালিফাইং or eligibility criteria for CBT will be 40% marks for general and EWS category। অর্থাৎ সিবিটি যে কম্পিউটার বেসড টেস্ট হবে তাতে 40% মার্কস পেলেই জেনারেল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির লোকেরা চান্স পাবে, আর এসসি এসটি ওবিসির জন্য 35% মার্কস দরকার। কম্পিউটার বেসড টেস্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর হবে অনলি, এবং অল ইন্ডিয়া বেসিসে এক্সামিনেশন সিটিজ থাকবে। গ্রুপ বি আর সি ক্যাটাগরির জন্য ইন্টারভিউ এর প্রসেসও আছে পরীক্ষার সিস্টেমের পর। তারপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশান,
এবং দেন ফাইনাল সিলেকশন হবে। কোন কোন সিটি যেখানে আপনারা পরীক্ষা দিতে যেতে পারবেন সেই সিটিগুলো হচ্ছে চণ্ডীগড় और মোহালি, দিল্লি और এনসিআর, হায়দ্রাবাদ অ্যান্ড কলকাতা। কলকাতার ক্যান্ডিডেটদের জন্য এটা সুবিধাই হবে। সিলেবাস হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোর্সের যা কোয়ালিফিকেশান আছে সেটা। অ্যাপ্লাই প্রসেস এখানে বলে দেওয়া আছে। ওয়েবসাইট নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। রেজাল্ট যেটা ডিক্লেয়ার করবে ইনস্টিটিউটের ওয়েবসাইট দেওয়া আছে www.pgimer.edu.in। এখানে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।